বিখ্যাত আমেরিকান কথাসাহিত্যিক উইলিয়াম সিডনি পটার, যিনি ও হেনরি নামে পরিচিত, তার বাংলা অনুদিত গল্প বিমল মিত্রের কলমে পড়ছি ২০ বছর পরে। বড় রাস্তার ওপর পুলিশটি খুব জাঁকজমক করে তার নিত্য নৈমিত্তিক টহল দিয়ে যাচ্ছিল। এই জাঁকজমকটা যে কাউকে দেখাবার জন্য তা ঠিক নয়, এটা তার স্বাভাবিক জাঁকজমক। কারণ আশেপাশে দেখবার মতো লোকজন কেউ ছিল না। রাত মাত্র 10টা বাজে, কিন্তু ঠান্ডা ঝোড়ো হাওয়া আর সামান্য সামান্য বৃষ্টির আভাস রাস্তাগুলোকে প্রায় জনশূন্য করে তুলেছে। লাঠিটা ঘুরিয়ে নিয়ে প্রত্যেক দরজাটা দেখতে দেখতে খুব কায়দা করে পুলিশটা হাঁটছিল। তার প্রহরারত দৃষ্টি রাস্তায় এদিক ওদিক নানা দিকে ফেলছিল। শান্তিরক্ষক হিসেবে তার দীর্ঘ চেহারাকে বেশ চমৎকার মানাচ্ছিল। এ পাড়ায় সবাই সকাল সকাল বন্ধ করে যায়। মাঝে মাঝে দু একটা চুরোটের দোকান বা সমস্ত রাত্রি খোলা থাকা খাবারের দোকান ছাড়া বেশিরভাগ বাড়ির দরজাই অনেকক্ষণ হলো বন্ধ হয়ে গেছে। কয়েকটা বাড়ি পেরিয়ে রাস্তার মাঝামাঝি আসতেই পুলিশটি হঠাৎ তার গতি একটু কমিয়ে দিলে একটা অন্ধকার লোহা লক্করের দোকানের দরজার সামনে একটা লোক ঝুঁকে দাঁড়িয়েছিল। তার মুখে একটা চুরোট, কিন্তু তখনও আগুন জ্বালানো হয়নি। পুলিশটি যখন তার কাছাকাছি গিয়ে দাঁড়ালো, তখন সে হঠাৎ বললে, কিছু মনে করবেন না অফিসার, আমি একজন বন্ধুর জন্য এখানে অপেক্ষা করছি। 20 বছর আগের থেকে এই দেখা করবার কথা আছে আমাদের। খুব অবাক লাগছে না আপনার? আপনার যদি সন্দেহ হয় তো সমস্ত ঘটনাটি খুলে বলতে পারি। বহুদিন আগে এইখানে একটা রেস্টুরেন্ট ছিল। রেস্টুরেন্টের মালিক ছিল ব্র্যাডি। পুলিশটি বলল 5 বছর আগে সেটা একদিন ভেঙে গেছে। লোকটি দেশলাই জেলে তার চুরোটটা ধরালো। সেই আলোয় দেখা গেল লোকটার মুখটা। আঁশুটে চৌকো চেহারা, খুব তীক্ষ্ণ চোখ জোড়া, আর ডান দিকের ভুরুর কাছে একটা ছোট সাদা কাটা দাগ। তার গলার স্কার্ফটা একটা বড় হিরে বসানো পিন দিয়ে আঁটা। লোকটি বলতে লাগলো, আমি আর জিমি ওয়েলস ছিলাম সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। তার মতো লোক পৃথিবীতে হয় না। আজ থেকে 20 বছর আগে আমি আর জিমি ওয়েলস এইখানে এই ব্র্যাডির রেস্টুরেন্টে খানা খেয়েছিলাম। আমরা দুজনেই নিউ ইয়র্কের মানুষ। আমরা দুজন ছিলাম প্রায় ভাইয়ের মতন, একসঙ্গে ওঠা বসা করতাম। আমার বয়স ছিল 18 আর জিমির 20। পরের দিন সকালবেলাতেই আমাকে ভাগ্যের সন্ধানে পশ্চিমের দিকে রওনা দিতে হবে, কিন্তু জিমি নিউ ইয়র্ক ছেড়ে কোথাও যাবে না। তার কাছে এরকম জায়গা আর দুটি নেই। তা আমরা সেই রাত্রেই ঠিক করলাম যে 20 বছর পরে ঠিক একই তারিখে আমরা দুজনের সঙ্গে দেখা করব। যার যাই অবস্থা থাক আর যে যত দূরেই থাকুক, তাতে কিচ্ছু এসে যাবে না। আমরা বুঝতে পারলাম যে 20 বছর পরে আমাদের দুজনেরই ভাগ্য স্থির হয়ে যাবে। আমাদের জীবনের যা কিছু কাম্য সবই এই 20 বছরের মধ্যে পেয়ে যাব। পুলিশটি বললে, বাহ, বেশ মজার ব্যাপার তো। সেই দেখা আর এই এতদিন পরে দেখার। চলে যাবার পর আপনি কি আপনার বন্ধুর কাছ থেকে কোনো চিঠিপত্র পাননি? লোকটি বললে, কিছুদিনের জন্যে অবশ্য চিঠিপত্র আমাদের চলেছিল, কিন্তু বছর 2 পর আমরা যে যার নিজের পথে চলে গেলাম। অবশ্য পশ্চিমের কথা তো আপনি জানেন। আমিও নিজের ভাগ্য ফেরাবার জন্য সেখানে খুব ব্যস্ত হয়ে পড়লাম। কিন্তু আমি জানি যে জিমি যদি বেঁচে থাকে তাহলে আজকে আমার সঙ্গে এখানে সে দেখা করবেই। কারণ তার মতো সত্যবাদী লোক, সৎ লোক খুব কমই আছে পৃথিবীতে। সে কখনোই ভুলে যাবে না। আমি 1000 মাইল দূরে থেকে এসে রাত্রিবেলায় এই দরজায় দাঁড়িয়ে আছি।
তার জন্যে দাঁড়িয়ে থাকতে আমার কোনো কষ্ট নেই। লোকটি একটি সুন্দর ঘড়ি বার করে সময় দেখতে লাগলো। ঘড়ির ঢাকনাটার গায়ে ছোট ছোট হিরে বসানো। লোকটি বললে 10টা বাজতে আর 3 মিনিট বাকি। সেদিন যখন আমরা রেস্টুরেন্ট থেকে বিদায় নিয়েছিলাম তখন ঠিক কাঁটায় কাঁটায় 10টাই বেজেছিল। পুলিশটি জিজ্ঞেস করলে, পশ্চিমে গিয়ে তো আপনার ভালোই হয়েছে, কি বলুন? তা হয়েছে। জিমি মনে হয় অতখানি সুবিধে করতে পারেনি। ও যদিও লোক ভালো ছিল, কিন্তু একটু কুঁড়ে ছিল। আমাকে সেখানে জীবনে উন্নতি করতে গিয়ে অনেক ধূর্ত লোকেদের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়েছে। নিউ ইয়র্কে মানুষরা একটা ছাঁচের মধ্যে পড়ে যায়, কিন্তু পশ্চিমে খুঁড়ের মতো ধার চাই, তা না হলে চলে না। পুলিশটা লাঠিটা বগলে নিয়ে 1 পা 2 পা করে চলতে লাগলো। আচ্ছা, আমি চলি, আপনার বন্ধু বোধহয় এখনই এসে পড়বেন। খুব কি খারাপ লাগছে আপনার অপেক্ষা করতে? লোকটি বললে, না তা নয়, আমি তার জন্য অন্তত আরও 8 ঘন্টা অপেক্ষা করব। জিমি যদি বেঁচে থাকে তো তার মধ্যে সে আসবেই। আচ্ছা চলি। বলে পুলিশটা তার দরজাগুলো পরীক্ষা করতে করতে বিট দিতে লাগলো। এতক্ষণে বৃষ্টিটা আরও একটু জোরে এসেছে। বাতাস এতক্ষণে ঝড়ের বেগে বইতে শুরু করলো। যে কয়েকজন সামান্য লোক তখনও রাস্তা দিয়ে হাঁটছিল, তারা নিঃশব্দে কোটের কলার তুলে দিয়ে আর পকেটে হাত দিয়ে দ্রুত পায়ে চলে গেল। আর সেই 1000 মাইল দূর থেকে যৌবনের বন্ধুর সঙ্গে দেখা করতে আসা সেই লোকটি চুরোট ধরিয়ে অপেক্ষা করতে লাগলো। 20 মিনিট অপেক্ষা করলো। তারপর ওভারকোটের কলার কান পর্যন্ত ঢেকে একটি লম্বা লোক উল্টো দিক থেকে রাস্তা পেরিয়ে সোজা তার কাছে এসে দাঁড়ালো। তারপর একটু সন্নিগ্ধ গলায় বলল, বব তুমি? লোকটি বললে, তুমি কি জিমি ওয়েলস? আগন্তুক লোকটির হাতে দুটো নিজের হাত ধরে বলল, ও কি আশ্চর্য, তুমি ঠিক এখানে এসেছো বব। আমি জানতুম তুমি যদি বেঁচে থাকো তাহলে তোমাকে আমি নিশ্চয়ই এখানে দেখতে পাবো। ওহ, 20 বছর কি একটুখানি সময়? পুরনো রেস্টুরেন্ট আর নেই বব। থাকলে ভালো হতো, দুজনে আবার একসঙ্গে সেখানে ডিনার খাওয়া যেত। তা কীরকম ছিলে বলো? পশ্চিমে কেমন কাটলো? খুব চমৎকার। জীবনে আমি যা কিছু চেয়েছিলাম সব পেয়েছি। কিন্তু তুমি খুব বদলে গেছো জিমি। প্রায় আরও 2-3 ইঞ্চি বেশি লম্বা হয়ে গেছো। হ্যাঁ, 20 বছর বয়সের পর আমি আরেকটু বেড়ে গেছি। নিউ ইয়র্কে নিশ্চয়ই তুমি ভালো কাটিয়েছ জিমি। তেমন কিছু নয়, এই শহরের একটা ডিপার্টমেন্টে সরকারি চাকরি করি। তা চলো বব, আমার একটা জানাশোনা জায়গায় চলো যাই। সেখানে অনেকক্ষণ ধরে আমাদের পুরনো দিনের সব গল্প করা যাবে। দুজনে হাত ধরাধরি করে রাস্তা দিয়ে চলতে লাগলো। পশ্চিম থেকে আসা লোকটি তার জীবনের সাফল্যের কাহিনী একটু একটু করে বলতে শুরু করলো। অন্যজন ওভারকোটে মুখ ঢেকে সাগ্রহে শুনতে লাগলো। একটু রাস্তার বাঁকে এসে একটা ওষুধের দোকান পড়ল। সেই দোকানের কাছে আসতেই দোকানের প্রখর ইলেকট্রিক আলোয় দুজনেই একসঙ্গে দুজনের মুখের দিকে চেয়ে দেখল। পশ্চিমের লোকটি হঠাৎ থেমে দাঁড়িয়ে তার হাতটা ছেড়ে দিলে। বললে, না, তুমি তো জিমি ওয়েলস নও। হলেই বা 20 বছর অনেক সময়, কিন্তু তাহলে তোমার নাকটা এমন বদলে যেতে পারে না। লম্বা লোকটি বললে, কিন্তু 20 বছর ভালো লোক খারাপ লোক হয়ে যেতে পারে। তোমাকে আমি 10 মিনিট আগে গ্রেপ্তার করেছি বব। শিকাগো থেকে টেলিগ্রাম এসেছে যে তুমি হয়তো এদিকে আসতে পারো, তাই তারা তোমার সঙ্গে একটু কথা বলতে চায়। তুমি কি আমার সঙ্গে শান্তভাবে যাবে? থানায় যাবার আগে এই চিঠিটা পড়ো। এটা আমাকে একজন তোমাকে দেবার জন্য দিয়েছে। তুমি এই জানলার আলোতে এটা পড়তে পারো। এটা লিখেছে ওয়েলস, আমাদের পেট্রোলম্যান।
পশ্চিমের লোকটি চিঠিটা ভাঁজ খুলে পড়তে লাগলো। যখন পড়তে আরম্ভ করলো তখন তার হাতটা স্থিরই ছিল, কিন্তু শেষ করবার পর একটু কাঁপতে লাগলো। চিঠিটা ছোট। বব, আমি ঠিক নির্ধারিত সময়েই নির্দিষ্ট জায়গায় ছিলাম। তুমি যখন চুরুট ধরাবার জন্য দেশলাই জ্বাললে তখন তোমার মুখখানা দেখে বুঝলাম যে শিকাগো তোমাকেই এতদিন ধরে খুঁজছে। যা হোক, আমি নিজে আমার কর্তব্য করতে পারলাম না, তাই আমি সরে গিয়ে অন্য একজন সাদা পোশাকের লোককে দিয়ে সেই কাজটাই সমাধা করলাম। জিমি।